নমস্কার, দর্পণে বাংলায় আমি অমিতাভ আপনাদের সঙ্গে আরও একবার প্রাইম টাইমের একটু অন্য ধরনের খবর নিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম। সবার আগে আপনাদের যে খবরটি জানাবো যে আগামী 4-5 দিনের মধ্যেই শহর ভিজতে চলেছে বৃষ্টিতে। রবিবার থেকেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের, এবং সেই সঙ্গে সঙ্গে আগামী বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। এরকমই খুশির খবর যখন হাঁসফাঁস করা অবস্থায় শহর এবং প্রত্যন্ত অঞ্চল দক্ষিণবঙ্গের রীতিমতো ধুঁকছে গরমের অত্যাচারে। সেখানে খুশির খবর, খুশির খবর মানে বৃষ্টি মানেই জল, আর জল মানেই চাষাবাদের ক্ষেত্রেও তার প্রত্যন্ত অঞ্চলে যে একটা নিবিড় যোগাযোগ, তার মধ্যে দিয়ে অন্তত বাজারের আগুন থেকে খানিকটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা দেখছেন আট পরে জীবনের মধ্যবিত্তরা। এই জল প্রসঙ্গে একটা কথা মনে এলো, তাই আপনাদের জানিয়ে রাখি যে আমরা বেড়াতে যাই, বাইরে যাই, নানান ক্ষেত্রে বাজার থেকে কিনে থাকি জলের বোতল। কিন্তু এই জলের বোতল যে আমরা কিনি, সেই জলের বোতল নানান ব্র্যান্ডের বিক্রি হয়, কিন্তু আপনারা কি জানেন কিনলে এবং বিসলারির মধ্যে পার্থক্য কী? অনেকেই কিনলের জল কেনেন, অনেকে বিসলারির জল কেনেন। সবার প্রথমে জানিয়ে রাখি, কিনলে মূলত আমেরিকান কোম্পানি, বিসলারি টাটার কোম্পানি অর্থাৎ ভারতীয় কোম্পানি। পার্থক্য সবথেকে বড় এখানেই। কিনলে কোকাকোলা ব্র্যান্ড এবং বিসলারির টাটা ব্র্যান্ড। এবার আপনাদেরকে বলি যে কিনলের 10 বছর আগে অর্থাৎ 1965 সালে ভারতবর্ষে একজন ইটালিয়ানের হাত ধরে শুরু হয়েছিল বিসলারির এই বিজনেস। সেখানে কিনলের বয়স 1975 থেকে তার পথ চলা শুরু আমেরিকার বুকে কোকাকোলা ব্র্যান্ডের হাত ধরে। এবার আপনাদের বলি দুজনের মধ্যে পার্থক্য কোথায়। দুজনের মধ্যে পার্থক্য খুব বেশি নেই, কিন্তু পার্থক্য হয়ে গেছে আমাদের দেশ এবং বিদেশের এই ক্ষেত্রে। কিন্তু কেন বিসলারি ইতিমধ্যেই র্যাঙ্ক 1-এ রয়েছে সেটা আপনাদের একটু জানাই। মূলত বিসলারি কোম্পানি ইটালিয়ান একজন ভদ্রলোকের হাত থেকে শুরু, তারপরে সেটি কিনে নেয় পার্লে। পার্লে কিনে নেয় বিসলারিকে, এবং তারা 4 বছর যখন বয়স এই কোম্পানিটির, তখন কেবলমাত্র 4 লক্ষ টাকা মূল্য দিয়ে সেই ইটালিয়ান ভদ্রলোকের থেকে পার্লে কিনে নিয়েছিল বিসলারি কোম্পানিটি। এবং তারপর 53 বছর পার্লে বিসলারি জল ভারতবর্ষ সহ আরও 3টি দেশে তারা রপ্তানি করতে সক্ষম হয়েছে। এবং 53 বছর পর বিসলারি যখন হাত বদল হলো বা বিক্রি হলো, তখন টাটা গোষ্ঠী এটা কিনলো। যে কোম্পানিটি পার্লে কিনেছিল 4 লক্ষ টাকায়, সেই কোম্পানিটি বিক্রি হলো 7,000 কোটি টাকায়। আর এই মুহূর্তে ভারতবর্ষের বাইরে 3টি দেশে বিসলারি পাওয়া যায়। সেখানে 31টা দেশে ব্যবসা করে আমেরিকান কোকাকোলা কোম্পানির প্রোডাক্ট কিনলে। প্রাইস দুটো কোম্পানিরই সেম। টক্সিক সাবস্টেন্স সেক্ষেত্রেও দুটোর ক্ষেত্রে যে টেস্ট হয়েছে তাতে দুজনের ক্ষেত্রেই ব্যালেন্স সেম আছে। অডিও স্কোরের ক্ষেত্রেও সেম। বিসলারি এবং কিনলে টেস্ট যতগুলো করা হয়েছে সবগুলোতেই সমান, অর্থাৎ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। পেস্টিসাইড রিসিডিউ স্কোর সেক্ষেত্রেও দুটো কোম্পানির একেবারে একই রকম। পিএইচ লেভেল এখানেই পার্থক্য তৈরি করেছে, এখানে জিতে রয়েছে বিসলারি কোম্পানি। টিডিএস এবং সেলফ লাইফের ক্ষেত্রে যদিও কিনলে এগিয়ে রয়েছে, কিন্তু সর্বসম্মতিক্রমে যেখানে এসে দাঁড়ানো গেছে যে জলের দুনিয়ায় বেতাব বাদশাহ, এখনো পর্যন্ত বেতাজ বাদশাহ বিসলারি, এবং তাদের র্যাঙ্ক 1 কিনলে সেখানে 3 নম্বরে অবস্থান করছে। এই তথ্যটা হয়তো অনেকের জানা নাও থাকতে পারে বলেই আপনাদের সামনে তুলে ধরলাম। অন্তত এরপরে জল খাওয়ার আগে একবার ভাববেন যে দেশের জলটা আগে খাওয়া উচিত, কারণ বিদেশের থেকে গুণগত মানে কোনো ক্ষেত্রেই কম নয়, বরঞ্চ র্যাঙ্কিংয়ের নাম্বার 1 ভারতের জল বিসলারি। এবার আসি আজকের যে খবর আপনাদেরকে জানাবো, যেটা আপনারা প্রত্যেক দিন সবসময় টেলিভিশন বা দূরদর্শনে দেখতে পান না। হ্যাঁ, জ্বলছে। শুধু ভারতবর্ষের বেশ কিছু জায়গা নয়, তাপপ্রবাহ নয়, জ্বলছে আগ্নেয়গিরির আগুনে। কোথায়? আইসল্যান্ড। যে আইসল্যান্ডের কথা বললে সবার প্রথমে মনে হয় চারিদিকে ধুধু করছে বরফ। সেই বরফের মধ্যে জ্বলছে আগ্নেয়গিরি, আর সেই অগ্নুৎপাত দেখা গিয়েছে
আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিম অঞ্চলের আগ্নেয়গিরিতে। এবারে সেখানের অগ্নুৎপাত এতটাই ভয়াবহ যে বাতাসের সঙ্গে মিশে 50 মিটার পর্যন্ত উঠে গেছে তার ধোঁয়া। হ্যাঁ, যদিও তাতে প্লেন চলাচলের বা বিমান চলাচলের খুব একটা সমস্যা হবে না বলে তারা জানিয়েছেন, কিন্তু সবথেকে ভয়ঙ্কর খবর হলো আইসল্যান্ডের এই যে আগুনের নতুন করে এই দাবানলের শিখা, আগুনের লেলিহান শিখা, সেখানে যে ফাটল তৈরি হয়েছে আগ্নেয়গিরির, তা প্রায় 3.5 কিলোমিটার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই অগ্নুৎপাত আর গরম লাভা বেরিয়ে আসছে সেই আগ্নেয়গিরি থেকে। বেরোচ্ছে জীবন্ত লাভা, এবং সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিম অঞ্চল, সেখানে এই যে জায়গাটা, এটির নাম পেনিনসুলা রিগজেন্স। সেই পেনিনসুলা রিগজেন্সের দক্ষিণ পশ্চিম যে অঞ্চল আইসল্যান্ডের, সেটি থেকে জনগণকে সরানো শুরু হয়েছে যারা সেখানকার বাসিন্দা, এবং এটি প্রথম ধরা পড়ে 29শে মে আইসল্যান্ডের বুকে। তখন এই মানুষদেরকে সরানোর কাজ শুরু হয়। ডিসেম্বরের পর এই পঞ্চমবার এই অগ্নুৎপাতের শিকার হলেন এই পেনিনসুলার রিগজেন্সের বাসিন্দারা, দক্ষিণ পশ্চিম অঞ্চল আইসল্যান্ডের বাসিন্দারা। এবং 3 বছরের মধ্যে আবহবিদ যারা রয়েছেন তারা বলছেন সব থেকে বেশি এবছর এই যে 29শে মে থেকে শুরু হওয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সেটি সব থেকে শক্তিশালী। এদিকে ভূগর্ভের ভেতরে জমে থাকা লাভার কারণে অনেক আগে থেকেই সতর্কবার্তা দিয়েছিলেন আবহবিদরা, এবং সেই সতর্কবার্তা অনুযায়ী দেশের এজল্যান্ডের বহু মানুষকে প্রথমেই সরিয়ে দেওয়া হয়, দেশের রাজধানী এজল্যান্ড। এবং সেখানেও নাকি দেখা দিতে পারে এই অগ্নুৎপাত বা আগ্নেয়গিরির এই ভয়ঙ্কর যে ঘটনা, সেটি সেখানেও ঘটতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে তাই আবহবিদদের কথা অনুযায়ী স্থানীয় গ্রিনদাভিক শহরের বাসিন্দাদের, যারা সংখ্যা প্রায় 4 লক্ষ, প্রথমেই সরিয়ে দেওয়া হয়েছে, এবং তারপর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে গ্রিনদাভিক শহরের আশেপাশে। এবং সেই সঙ্গে সঙ্গে গত মার্চ মাসের রেডজিনেন্স যে উপদ্বীপ, সেখানেও একই আগ্নেয়গিরির মতো ভয়ঙ্কর অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল, এবং সেটি 8 সপ্তাহ ধরে এই অগ্নুৎপাত ঘটিয়েছিল। এবং এরপর সেখানেও সেই 3.5 কিলোমিটারের জুড়ে এই প্রথম তৈরি হলো আরও একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরি, যেটি জ্বলছে পেনিনসুলার রিগজেন্সে। হ্যাঁ, এবং সেই উপদ্বীপ যেখানে এর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছিল, সেখানে 8 সপ্তাহ ধরে যদিও অগ্নুৎপাত হয়েছিল, কিন্তু এই ভয়ঙ্কর অবস্থা হয়নি। এই দ্বীপরাষ্ট্রের এই যে অগ্নুৎপাত, তা চলতে পারে বহুদিন, তাই 4 লক্ষ মানুষকে সরিয়ে দেওয়া হলো। কতদিন চলতে পারে জানেন? আবহাওয়াবিদ যারা রয়েছেন তারা বলছেন 2টো টেকটনিক প্লেটের অবস্থানের কারণে এবং তাদের ঘর্ষণের ফলে তৈরি হচ্ছে বারবার এই অগ্নুৎপাত। এবং বলা হচ্ছে এই যে অগ্নুৎপাতের ঘটনা, 37টা আগ্নেয়গিরি রয়েছে আইসল্যান্ডে। তারা যেটা আশঙ্কা করছেন, সব থেকে খারাপ খবর সেটা, যে আগ্নেয়গিরি হয়তো এই যে জ্বলা, এই অগ্নুৎপাত, তা চলতে পারে কয়েক দশক কিংবা কয়েক শতক। আমরা যখন গরমে হাঁসফাঁস করছি, বৃষ্টির অপেক্ষা করছি, সেখানে আইসল্যান্ডের বুকে একটা আতঙ্কে কবে শেষ হবে এই অগ্নুৎপাত, তাতে আশায় বুক বাঁধছেন সেখানকার মানুষ। কারণ বিজ্ঞানীরা, আবহবিদরা বলেছেন যে এটা কয়েক দশক বা কয়েক শতক ধরে চলতে পারে। এরকমই যে খবরগুলো এসে পৌঁছায় না, সেই খবরগুলো নিয়ে আপনাদের চোখ থাকুক দর্পণে বাংলায়। কারণ ওই যে সোজা কথা সোজাভাবে। আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে পরের দর্পণে বাংলায় সোজা কথা সোজাভাবে আপনাদের সঙ্গে নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকুন। আর ভালো তো থাকতেই হবে, কারণ রোববার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি, আর বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বর্ষা। আবহাওয়া বিজ্ঞানী তাদের কথা, তাদের এই সিদ্ধান্ত, এটাই ভরসা। শুভরাত্রি।